হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে হাজির হলাম ক্যাপাসিটর নিয়ে। তা আজকে আপনাদের দেখাবো ক্যাপাসিটরের কাজ কী এবং ক্যাপাসিটরের মান দেখে কিভাবে ক্যাপাসিটরের কার্যক্ষমতা বুঝতে পারবেন এবং কোন ক্যাপাসিটরে কতটুকু কার্যক্ষমতা সেটা কিভাবে বুঝবেন সে কৌশলটি আজকে আপনাদের মাঝে দেখাবো। তা বন্ধুরা, এখানে আমরা বিভিন্ন সাইজের ক্যাপাসিটর নিয়েছি, এক একটি মানের ক্যাপাসিটর নিয়েছি। প্রথমে আমরা এই বড় সাইজের যে ক্যাপাসিটরটি নিয়েছি এটার মান হচ্ছে 10,000 ইউএফ 100 ভোল্ট। এরপরে আমরা আরেকটি ক্যাপাসিটর এখানে দেখুন, এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 4700 ইউএফ 50 ভোল্ট। আরেকটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন 22 ইউএফ 450 ভোল্ট। বন্ধুরা, এখানে এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 2200 ইউএফ 25 ভোল্ট। বন্ধুরা, এভাবে বিভিন্ন মানের ক্যাপাসিটর হয়ে থাকে, আরও অনেক আইটেমের ক্যাপাসিটর আছে, সবগুলো দেখানো সম্ভব না। আমি আজকে এই কিছু ক্যাপাসিটর নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তা বন্ধুরা, আমার হাতে আরেকটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এটার মান হচ্ছে 1000 ইউএফ 35 ভোল্ট। বন্ধুরা, এখানে আরেকটি ক্যাপাসিটর আছে, এটা 47 ইউএফ 160 ভোল্ট। বন্ধুরা, এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 8.2 ইউএফ 450 ভোল্ট। বন্ধুরা, এখানে আরেকটি ছোট ক্যাপাসিটর, এটার মান হচ্ছে 100 ইউএফ 35 ভোল্ট। এখানে 470 ইউএফ 35 ভোল্ট। বন্ধুরা, এই আরেকটি ক্যাপাসিটর 3.3 ইউএফ 400 ভোল্ট। বন্ধুরা, এখানে আরেকটি ছোট ক্যাপাসিটর, এটার মান হচ্ছে 0.22 ইউএফ 50 ভোল্ট। বন্ধুরা, এরকম আরও অনেক ক্যাপাসিটরই আছে, তাই এটা বিভিন্ন মানের হয়ে থাকে। এটা 4.7 ইউএফ 400 ভোল্ট। এটা 47 ইউএফ 50 ভোল্ট। এটা 100 ইউএফ 16 ভোল্ট। 470 ইউএফ 16 ভোল্ট। 4.7 ইউএফ 25 ভোল্ট। 2.2 ইউএফ 400 ভোল্ট। 3300 ইউএফ 10 ভোল্ট। এখানে আছে 10 ইউএফ 250 ভোল্ট। বন্ধুরা, এখানে বিভিন্ন ইউএফের ক্যাপাসিটার আপনাদের সামনে তুলে ধরলাম। তা বন্ধুরা, এই একটি ক্যাপাসিটার একটি মানের এবং একটি ভোল্টের। তা বন্ধুরা, এবার আপনি কিভাবে নির্বাচন করবেন বা কোন ক্যাপাসিটি আপনি প্রয়োজন মনে করবেন বা ডিভাইসটিতে কোন ক্যাপাসিটি লাগালে আপনার কাজটি ভালোভাবে ফিল্টারিং ক্ষমতাটি বাড়বে, সে বিষয়টি আপনি যাতে বুঝতে পারেন সেই বিষয়টি আপনাদের আজকে দেখাবো। বন্ধুরা, আমরা একটি ক্যাপাসিটার হাতে নিয়েছি। বন্ধুরা, ক্যাপাসিটারের একটি দিক আছে, নেগেটিভ এবং পজিটিভ। বন্ধুরা, নেগেটিভ এবং পজিটিভ কীভাবে বুঝবেন? বন্ধুরা, ক্যাপাসিটিটি দেখুন, একটি পাশে একটি সাদা রং দিয়ে একটি দাগ দেওয়া আছে। এটা যে রঙই হোক, যে কালারেই দেওয়া থাক, বিভিন্ন কালারের উপর নির্ভর করে একটি দাগ আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যে দাগ সাইডটি আমাদের নেগেটিভ সাইড আর বাকি সাইডটি পজিটিভ সাইড। বন্ধুরা, দেখুন, প্রতিটি ক্যাপাসিটারে কিন্তু একটি দাগ দেওয়া আছে। দেখুন, প্রতিটি ক্যাপাসিটারে দাগ দেওয়া আছে। বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারলেন যে ক্যাপাসিটারের মাইনাস প্লাস কীভাবে আপনারা নির্ণয় করবেন। এবার আপনাদের জানাবো যে ক্যাপাসিটারের কাজ কী। তাই মূলত ক্যাপাসিটারের কাজ হচ্ছে ফিল্টারিং করা, কিছু সময় ধরে রাখার ক্ষমতাটা রাখে। এবং কিছু সময় ধরে রাখার ক্ষমতা হচ্ছে, যেমন এখানে 4700 ইউএফ, আর আমি আরেকটি ক্যাপাসিটার নিলাম ছোট, এটা 0.47 ইউএফ। তা বন্ধুরা, এটার সাথে এটা তফাৎ যে এটা 4700 ইউএফ, এটা যত ইউএফ বেশি হবে তত আপনার ফিল্টারিং ক্ষমতাটা বাড়তে থাকবে, এবং ইউএফ যত কমবে ফিল্টারিং ক্ষমতাটা তত কমতে থাকবে। এবং 50 ভোল্ট এই ক্যাপাসিটরটির পাওয়ার ক্ষমতা ক্যাপাসিটি, এটা 50 ভোল্টের নিচে রাখতে হবে। এবং আপনি যে ডিভাইসটিতে লাগাবেন সেটা কত ভোল্টের, যেমন ধরুন 30 ভোল্ট, তা 30 ভোল্টের জায়গায় আপনি 50 ভোল্ট রাখবেন। এবং রাখলে এই 50 ভোল্টের ক্যাপাসিটরটি আর ফুটে যাওয়া বা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমরা ভোল্ট দেখে আমরা এর ক্যাপাসিটি নির্ণয় করতে পারবো এবং ইউএফ দেখে এর ফিল্টারিং ক্ষমতাটি নির্ণয় করব। তা বন্ধুরা, এখানে দেখুন 0.47, এটার ফিল্টারিং ক্ষমতাটা খুব সূক্ষ্ম এবং খুব কম। এটার তুলনায় অনেক
অনেকাংশে কম, 0.47। তাহলে এখানে 4700 জায়গায় 0.47, তাই এটার ফিল্টারিং ক্ষমতাটা খুবই কম। এখানে দেখুন 47 ইউএফ 160 ভোল্ট, 47 ইউএফ, এটার ফিল্টারিং ক্ষমতা এটার থেকে কিন্তু অনেকখানি কম। আর এটার ভোল্ট ক্ষমতা হচ্ছে 160 ভোল্ট পর্যন্ত এটাতে ব্যবহার করা যাবে আপনি যে ডিভাইসটিতে লাগাবেন। বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে ক্যাপাসিটির কাজ কী এবং ক্যাপাসিটারের ইউএফ দেখে কীভাবে আপনারা ফিল্টারিং ক্ষমতাটা বুঝবেন, সেই বিষয়টি আপনাদের বোঝাচ্ছি। তো বন্ধুরা দেখুন আরেকটি ক্যাপাসিটার 22 ইউএফ 450 ভোল্ট। তো বন্ধুরা এখানে 22 ইউএফ ফিল্টারিং ক্ষমতা আর 450 ভোল্ট হচ্ছে ভোল্ট ক্ষমতা। তা বন্ধুরা এইভাবে ক্যাপাসিটার আমরা বিভিন্ন মানের দেখি, আমরা কীভাবে কোন জায়গাটিতে কোন ক্যাপাসিটারটি লাগাবো সেই বিষয়টি অবশ্যই এবার বুঝতে পেরেছেন। তা আমি এবার আপনাদের ফিল্টারিং ক্ষমতা বোঝানোর স্বার্থে আমি এখানে একটি পিসিবি বোর্ড নিয়েছি, দুটি ডায়োড নিয়েছি, একটি ইন্ডিকেটর বাতি নিয়েছি, একটি রেজিস্টার নিয়েছি। বন্ধুরা চলুন আমরা এখানে আপনাদের কিছু ফিল্টারিং ক্ষমতা সম্বন্ধে ধারণা দিই। বন্ধুরা এখানে আমরা একটি ট্রান্সফরমার নিয়েছি, এই ট্রান্সফরমারটি এই পিসিবি বোর্ডটির সাথে লাগাবো। চলুন আমরা পিসিবি বোর্ডটির সাথে লাগাই। বন্ধুরা ট্রান্সফরমার আমরা যে তিনটি লুপ দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমার তিনটি লুপের মাঝখানের লুপটি আমরা এভাবে এই পিসিবি বোর্ডটির মাঝখানে লাগিয়ে দিচ্ছি। এবার দুটো লুপ আমরা দুপাশে লাগিয়ে দেব। আমরা এসি ভোল্টেজটিকে ডিসিতে রূপান্তর করছি। বন্ধুরা আমরা ট্রান্সফরমার কানেকশনটি দিয়ে দিলাম, দুটো ডায়োড দিয়েছি, আমরা পজিটিভ ভোল্টেজ বের করেছি আর এটা নেগেটিভ ভোল্টেজ। তো এবার এখানে আমরা একটি রেজিস্টার লাগাবো। বন্ধুরা আমরা নেগেটিভ পজিটিভ দেখে আমরা এই ইন্ডিকেটর লাইটটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের পিসিবি বোর্ডটি তৈরি করা হয়ে গেল। এবার আমরা এক একটি ক্যাপাসিটার দিয়ে আপনাদের দেখাবো যে কোন ক্যাপাসিটির ধারণ ক্ষমতা কতটুকু আছে, সেই বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা বন্ধুরা এখানে আমরা যে পিসিবি বোর্ডটি লাগিয়েছি, আমরা এসি ভোল্টেজটাকে ডিসিতে রূপান্তর করে আমরা এখানে একটি ইন্ডিকেটর বাতি লাগিয়েছি। এখানে আমাদের একটি ফিল্টার ক্যাপাসিটার প্রয়োজন আছে, যেটা আমাদের এই ভোল্টেজটি ফিল্টারিং করানো হবে। তা আমরা এই ফিল্টারিং ক্ষমতাটি কতটুকু আমাদের প্রয়োজন সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি, এবং কোন ক্যাপাসিটারে কতটুকু ফিল্টারিং হচ্ছে সেই বিষয়টি অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা এসি প্লাগটি লাগিয়ে নিলাম, ইন্ডিকেটর বাতিটি জ্বলে উঠেছে। এটা আমরা বারবার বন্ধ করার জন্য একটি সুইচ লাগাবো। সুইচটি আমরা মাঝখানে তারটি খুলে দিলাম। এবার এখানে সুইচটি লাগিয়ে দেব। বন্ধুরা আমরা এখানে সুইচটি দিয়ে দিলাম। বন্ধুরা সুইচটি অন করলাম, দেখুন লাইটটি জ্বলে উঠেছে। আবার সুইচটি বন্ধ করলাম, সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে কিন্তু কোনো ফিল্টারিং ব্যবহার করিনি, এবং আমরা ফিল্টারিং ব্যবহার করিনি। আমরা প্রথমে একটি ফিল্টারিং ক্যাপাসিটার লাগাবো। এই ক্যাপাসিটারের মান 4700 ইউএফ 50 ভোল্ট। তা আমাদের এখানে যে ট্রান্সফরমারটি নিয়েছি এটার ভোল্ট হচ্ছে 12 ভোল্ট ইন্টু 2। বন্ধুরা এখানে আমরা প্যারালাল সিস্টেমে ডায়োড দুটো লাগিয়ে আমরা শুধু 12 ভোল্টের সার্কিটটি তৈরি করেছি। তা এখানে আমরা যে ক্যাপাসিটিটি নিয়েছি এটা 50 ভোল্টের ক্যাপাসিটার। তা সেক্ষেত্রে এখানে 12 ভোল্টের জায়গাটিতে আমরা 50 ভোল্টের যে ক্যাপাসিটিটি লাগাচ্ছি, এতে ক্যাপাসিটারের ধারণ ক্ষমতা অনেকটাই বেশি আছে, তা সে কারণে এটা সমস্যা নেই। তা আমরা আজকে এই প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাস এবং প্লাস এই দুটো লেগ এখানে লাগিয়ে দেব। বন্ধুরা আমরা ক্যাপাসিটি লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের ক্যাপাসিটি লাগানো হয়ে গেল, লাগিয়ে নিলাম। তো এবার আমরা সুইচটি দিই। দেখুন বন্ধুরা আমরা সুইচটি দিয়েছি। এবার এই বাতিটি কিন্তু জ্বলে উঠেছে। এবার সুইচটি আমরা কিন্তু অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা বাতিটি কিন্তু আর বন্ধ হচ্ছে না, আস্তে আস্তে দেখুন লাইটটি বন্ধ হয়ে গেল। এই ফিল্টারিং ক্যাপাসিটিটি ধারণ ক্ষমতা এটা আপনারা বুঝতে পেরেছেন। আর এটার ধারণ ক্ষমতা নির্ণয় করে এটার ইউএফ দেখে।
তাই এই ইউএফটি যত বেশি হবে বিদ্যুৎকে ধরে রাখার ক্ষমতা বেশি থাকবে। তো এবার আমরা যে ক্যাপাসিটিটি আপনাদের দেখালাম, আমরা আরেকটি ক্যাপাসিটার লাগিয়ে দেখব। আমরা এই ক্যাপাসিটি দেখা হয়ে গেল। এবার 2200 ইএফ 25 ভোল্ট এই ক্যাপাসিটি আমরা লাগাবো বন্ধুরা। 2200 ইএফ 25 ভোল্ট। এখন এই ক্যাপাসিটি লাগাচ্ছি, নেগেটিভ পজিটিভ দেখে লাগাচ্ছি বন্ধুরা। ক্যাপাসিটি লাগানো হয়ে গেল। এবার আমরা আবার সুইচ দিলাম, দেখুন লাইটটি জ্বলে উঠেছে। এবার আমরা বন্ধ করে দিলাম, দেখুন আগের তুলনায় এটা কিন্তু আস্তে আস্তে ওটা থেকে আরও তাড়াতাড়ি এই লাইটটি আস্তে আস্তে নিভু নিভু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যত ইউএফ বাড়তে থাকবে তত আপনার ফিল্টারিং ক্ষমতাও বাড়তে থাকবে। এবার আমরা 47 ইএফের ক্যাপাসিটিটি নিচ্ছি। 47, শুধু 47 ইএফ 160 ভোল্ট। আমাদের ভোল্ট মাত্র 12 ভোল্ট। তা সেক্ষেত্রে এখানে ভোল্ট আপনার বাড়তি আছে, এর জন্য সমস্যা নেই। কিন্তু কিছু কিছু ডিভাইসে আছে ভোল্টগুলো অ্যাকুরেট দিয়ে থাকে, মাত্র 1 ভোল্ট বা 2 ভোল্ট বাড়তি দেওয়া হয়। আমরা এবার 47 ইএফ 160 ভোল্টের ক্যাপাসিটি লাগাবো বন্ধুরা। নেগেটিভ পজিটিভ দেখে আমরা ক্যাপাসিটি লাগাচ্ছি বন্ধুরা। আমরা সুইচ দিলাম, দেখুন লাইটটি জ্বলে উঠেছে বন্ধুরা। এভাবে লাইটটি খাড়া করে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে নিভে যাচ্ছে। এটা কিন্তু বেশি সময় থাকেনি, দেখুন বেশি সময় কিন্তু থাকেনি। তা বন্ধুরা, এটা ইউএফের উপরেই ক্যাপাসিটারের ফিল্টারিং ক্ষমতা বা ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে। এবার এখানে দেখুন যে ক্যাপাসিটি নিয়েছি 0.47, আমরা নেগেটিভ পজিটিভ দেখেই লাগাচ্ছি। এই ক্যাপাসিটি মূলত সূক্ষ্ম ফিল্টারিংয়ের জন্য এই ক্যাপাসিটি ব্যবহার করা হয় বন্ধুরা। সুইচটি অন করলাম, দেখুন সুইচটি অফ করলাম, সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে গেছে। সামান্য মানে একবার অতি সামান্য বন্ধুরা, দেখুন সাথে সাথে বন্ধ হয়ে গেছে, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, এই ক্যাপাসিটারের কী কাজ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। প্রতিটি ক্যাপাসিটারেই ইউএফ দেখে এটার ফিল্টারিং ক্ষমতা নির্ণয় করতে পারবেন। এবং এই বড় ক্যাপাসিটি 10,000 এমএফডি, এটা কিন্তু 4700 থেকে আরও ডাবল। তাই বন্ধুরা, এই ক্যাপাসিটি লাগানো সম্ভব না, তা আপনাদের বোঝানোর স্বার্থে এই ক্যাপাসিটি আপনাদের সামনে রেখেছি। তা বন্ধুরা, ক্যাপাসিটার সম্বন্ধে অবশ্যই আপনাদের কিছুটা হলেও ধারণা আমি দিতে পেরেছি। তা বন্ধুরা, ক্যাপাসিটার আপনারা মিটারে কিভাবে মাপবেন সে বিষয়টি আপনাদের আজকে আমি দেখাবো। আমরা ট্রান্সফরমারটি সরিয়ে দিয়ে মিটারটি বসালাম বন্ধুরা। মিটারের স্কেলটি ওমস স্কেলে রাখলাম, দুটো টার্মিনাল শর্ট করে আপনাদের মিটারের ওমস স্কেলটি দেখালাম। এবার আপনারা ক্যাপাসিটার কিভাবে মাপবেন। ক্যাপাসিটারের মাপার কৌশল হচ্ছে, আপনারা একটি লেক এভাবে ধরবেন, আরেকটি লেক এভাবে ধরবেন বন্ধুরা। এটা সূক্ষ্ম ক্যাপাসিটার, এটা এপাশ ওপাশ করবেন একটু হালকা। এটার যত ইএফ ক্ষমতা থাকবে সেই অনুযায়ী মিটারের স্কেলটি বা লাফ মেরে আবার নিচে চলে যাবে, নিচে পড়ে যাবে বন্ধুরা। দেখুন হালকা একটু লাফ মেরে নিচে পড়ে যাচ্ছে, দেখুন এভাবে উল্টিয়ে এভাবে এই ক্যাপাসিটি ভালো আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন বন্ধুরা। আমরা এবার বড় ক্যাপাসিটিটি নিচ্ছি। বড় ক্যাপাসিটিটি দেখুন, আমরা যে কোনো পাশেই আপনি ধরতে পারেন, যে কোনো পাশেই ধরতে পারেন। এভাবে মিটারের স্কেলটি উপরে গিয়ে আস্তে আস্তে এইভাবে নামবে বন্ধুরা, এভাবে আস্তে আস্তে নামবে। এটাতে আপনি বুঝতে পারবেন যে ক্যাপাসিটি ঠিক আছে। আবার আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে এভাবে আবার ধরলাম, দেখুন পুনরায় দেখিয়ে আবার আস্তে আস্তে মিটারের কাঁটাটি নেমে যাচ্ছে। এভাবে ক্যাপাসিটি বুঝতে পারবেন যে ক্যাপাসিটিটি ভালো আছে কি খারাপ আছে বন্ধুরা। আপনারা দেখতে পেলেন যে ক্যাপাসিটার কীভাবে যত ইউএফ হবে তত মিটারের স্কেলটি উপরে উঠবে বেশি, যত ইএফ কম হবে মিটারের স্কেলটি খুব কম উঠবে বন্ধুরা। দেখুন এভাবে উপরে উঠে আবার পড়ে যাবে বন্ধুরা। দেখুন এভাবে আপনারা ক্যাপাসিটার মাপ দিয়েও দেখতে পারবেন যে ক্যাপাসিটি ভালো আছে কিনা, এভাবে পড়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন অবশ্যই যে ক্যাপাসিটার কীভাবে মিটারের মাপ দিয়ে বুঝতে পারবেন যে ক্যাপাসিটি ভালো আছে কি খারাপ আছে। দেখুন প্রতিটি ক্যাপাসিটারে একই সিস্টেম এবং ইউএফের উপর নির্ভর করে এর তাড়াতাড়ি বসে যাওয়া এবং
দীর্ঘ সময় বসে যাওয়া, এটা ইউএফের উপর নির্ভর করে। তো বন্ধুরা আবার উল্টিয়ে দিলাম, আবার উল্টিয়ে দিয়ে দেখুন মিটারটি একবারে ফুল স্কেলে গিয়ে একবারে উপরে গিয়ে আস্তে আস্তে এভাবে নিচে নেমে যাচ্ছে। বন্ধুরা বুঝতে পারলেন ক্যাপাসিটার কিভাবে মাপ দেবেন, ক্যাপাসিটারের কি কাজ, ক্যাপাসিটার কিভাবে আপনি বুঝবেন কোন ক্যাপাসিটারে কতটুকু ফিল্টারিং ক্ষমতা। আপনারা আশা করি এবার ক্যাপাসিটার সম্বন্ধে বুঝতে পেরেছেন। তা বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।